সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টারের জেরা ও পথিমধ্যে বিভিন্ন স্থানে বাধার মুখে মুখে পড়তে হচ্ছে ঢাকাগামী সিলেটি যাত্রীদের। গত দুদিন থেকে এসব ঘটনা ঘটছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঢাকায় 10 ডিসেম্বর অনুষ্ঠিতব্য বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে এমনটি ঘটছে বলে ভুক্তভোগীদের অভিযোগ। তারা বলছেন, ঢাকাগামী বিভিন্ন বাসের যাত্রীরা সিলেটের কাউন্টারগুলোতে গেলে ঢাকার টিকিট কিনতে নিরুৎসাহিত করা হচ্ছে। এছাড়াও সিলেট ঢাকা মহাসড়কের বিভিন্ন স্থানে গাড়ি থামিয়ে ঢাকার কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন এমন প্রশ্ন বানে জর্জরিত করা হচ্ছে যাত্রীদের। আজ বুধবার বিকেল পর্যন্ত সিলেট ঢাকা বাস চলাচল স্বাভাবিক থাকলেও পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, রাত অথবা বৃহস্পতিবার সকাল থেকে সিলেটে বন্ধ হয়ে যেতে পারে ঢাকাগামী বাস চলাচল। মঙ্গলবার রাতে নগরীর লামাবাজার এলাকার একজন বাসিন্দা জানান, 8 ডিসেম্বর ঢাকায় তার জরুরি কাজ। বুধবার 7 ডিসেম্বর যেতে চেয়েছিলেন ঢাকায়, কিন্তু মঙ্গলবার রাতে বাসের টিকিট কিনতে গেলে একটি কাউন্টারে তাকে প্রথমে নিরুৎসাহিত করা হয়। পরে তিনি অন্য বাসের কাউন্টার থেকে বুধবারের টিকিট ক্রয় করলেও সেখানের ম্যানেজার তাকে ঢাকায় যাওয়া নিয়ে নানা প্রশ্ন করেন। গ্রিন লাইন পরিবহনের হুমায়ুন রশিদ চত্বর শাখার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আগামী একদিন ঢাকার বাস চলাচল করবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে, তাই যাত্রীদের টিকিট নিতে নিরুৎসাহিত করা হচ্ছে। বুধবার বিকেলে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল ঘুরে কয়েকজন পরিবহন শ্রমিক ও নেতার সঙ্গে আলাপ হয়। নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন শ্রমিক জানান, আজ বুধবার পর্যন্ত ঢাকাগামী বাসগুলো চলাচল করছে, তবে আজ রাত কিংবা আগামীকাল বৃহস্পতিবার সকালে ঢাকাগামী বাস চলাচলে নিষেধাজ্ঞা আসার আশঙ্কা রয়েছে। একই আভাস দিলেন সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলামও। তিনি বুধবার বিকেলে মুঠোফোনে সিলেট ভিউকে বলেন, আমাদের বাস কাউন্টারগুলোতে কোনো ঢাকাগামী যাত্রীদের বাধা দেওয়া হচ্ছে এমন কোনো খবর পাইনি। তবে জানতে পেরেছি, গতকাল মঙ্গলবার থেকে সিলেট ঢাকা মহাসড়কের বিভিন্ন স্থানে বাস থামিয়ে যাত্রীদের ঢাকার কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন এমন প্রশ্ন করছে পুলিশ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আজ বুধবার পর্যন্ত ঢাকাগামী বাস চলাচলে কোনো বাধা বিপত্তি আসেনি, তবে নিষেধাজ্ঞা আসার আশঙ্কাই বেশি। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এ বিষয়ে সিলেট ভিউকে বলেন, 10 ডিসেম্বরের গণসমাবেশ হচ্ছে ঢাকার বিভাগীয় গণসমাবেশ। এতে সিলেট থেকে সংঘবদ্ধভাবে নেতাকর্মীদের যেতে হবে এমন কোনো নির্দেশনা নেই, তবে ব্যক্তিগতভাবে কেউ আগ্রহী হলে যেতে পারবেন। ধারণা করা হচ্ছে ব্যক্তিগতভাবেই কয়েক হাজার নেতাকর্মী ঢাকায় পৌঁছবেন। 9 ডিসেম্বর বলা যাবে সিলেট থেকে আসলে কত হাজার নেতাকর্মী ঢাকায় গেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সিলেটের বাস কাউন্টারগুলোতে নিরুৎসাহিত করা ও পথে পথে বাধার বিষয়ে আমাদের বেশ কিছু নেতাকর্মীর কাছ থেকে অভিযোগ পেয়েছি। এক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে, আওয়ামী লীগ সরকার এসব বাধা বিপত্তির মাধ্যমে তাদের পতনকে আরও ত্বরান্বিত করছে।